আমেরিকা আর্মি ফোর্স এবং চীন আর্মি ফোর্সের মাঝে লড়াই হলে কে জিতবে আর কেই বা হারবে। আর এই লড়াই যখন 1 ভার্সেস 1 স্নাইপারে চলে যায় তখন এই যুদ্ধ কত ভয়ানক হবে। আর যখন নিউ স্নাইপার আর পুরাতন জং ধরা স্নাইপারের কথা আসে তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি আজকে এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি যেখানে চীন আর আমেরিকা আর্মি ফোর্স যুদ্ধ করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় যে চীনের আর্মি ফোর্সরা তাদের ক্যাম্পে ফিরে যাচ্ছে, কিন্তু তখনও আমেরিকান আর্মি ফোর্সদের স্নাইপারের গুলিবর্ষণ থামেনি, যার কারণে তাদের মোট 492টি মানুষ মারা যায়। কিন্তু তারপরও তারা থামেনি, তারা যুদ্ধ জারি রাখে। আর ওই গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে ওই গাড়ির উপর এক আত্মঘাতী রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করে বসে আমেরিকান আর্মি ফোর্সরা। আর এই আত্মঘাতী বোমা হামলায় মাত্র 4 জন চীনা আর্মি ফোর্স বেঁচে যায়, যেখানে একজন স্নাইপারধারী মানুষও ছিল। তারপর দেখানো হয় যুদ্ধ ময়দানে, যেখানে আমেরিকান ফোর্সরা যুদ্ধ বিমান আর একের পর এক রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করতে থাকে, যার ফলে চীনা আর্মি ফোর্সরা মরতে থাকে। আর যারা বেঁচে যায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর তারপর দেখানো হয় কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো পেটের মাঝখানে অনেক ভয়াবহ আঘাত। তারপরও তারা তাদের মনোবল হারায়নি। আর তখন তাদের কাছে খবর আসে তাদের ক্যাম্পে যে কজন আর্মি ফোর্স আসার কথা ছিল ওইখান থেকে মাত্র 4 জন আর্মি ফোর্স ফিরে এসেছে, আর সবাই বোমা হামলায় মারা যায়। তখন অফিসার বলে সবাই মরে গেছে, আর কি হবে। তখন ওই স্নাইপার বলে ওঠে, স্যার আমি যুদ্ধ করতে তৈরি আছি, আপনারা তৈরি তো? তখন ওই স্যার বলে, আমি আর তুমি তৈরি থাকলে তো হবে না, এখানকার সবাই তৈরি থাকতে হবে। তখন সবাই উঠে বলতে থাকে, হ্যাঁ স্যার আমরাও প্রস্তুত আছি, হয় মারবো না হয় মরবো। তখন ওই স্যার বলে, তাহলে তোমরা বসে আছো কেন, চলো যুদ্ধের ময়দানে। তারপর দেখানো হয় আমেরিকান আর্মি ফোর্স এবং চীনা আর্মি ফোর্সরা খাদের মাঝখান দিয়ে গড়াগড়ি ও হামাগড়ি দিয়ে আগাচ্ছে। চীনা আর্মি ফোর্সরা মাটির কাভার নিয়ে তারা হোল্ড করতে থাকে, আর আমেরিকান আর্মি ফোর্সরা কিছু না বুঝে উঠে তারা আগাতে থাকে। কিন্তু তারা তো আর জানে না এখানে চীনা আর্মি ফোর্সরা মাটির পিছনে কাভার নিয়ে তাদের জন্য বসে আছে। আর তখন দেখতে পাই যে চীনা স্নাইপার এক দুর্দান্ত জায়গায় হোল্ড করে বসে আছে, যেখান থেকে পুরো যুদ্ধ ময়দান স্নাইপার দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে। আর চীনা আর্মিরা স্মোক বোম এবং মাটারশিয়াল নিয়ে রেডি হয়ে আছে, যখন আমেরিকান আর্মি ফোর্সরা আসবে তখনই তাদের উপর হামলা করে বসবে। আর আমেরিকান আর্মি ফোর্সরা কিছু বোঝে ওঠার আগে চীনা আর্মি ফোর্সরা তাদের উপর আক্রমণ করে বসে। চীনা আর্মির গোলাগুলি আর হেভি মেশিন গানের কারণে তারা এক প্রকার ধরাশায়ী হতে থাকে। আর এইদিকে উপর দিয়ে চীনা 2 জন স্নাইপার ব্যাকআপ তো দিচ্ছেই, যার ফলে আমেরিকান আর্মি ফোর্সরা কাভারে যেতে এক প্রকার বাধ্য হয়। আর যখন আমেরিকান একজন স্নাইপার এক মারাত্মক হেডশট ও মারাত্মক বডি শটের মাধ্যমে কিল করতে থাকে, তখন চীনা আর্মি ফোর্সরা এটা থেকে তো হতবাক হয়ে যায়। আর তখন আমেরিকান আর্মি ফোর্সরা রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করতে থাকে, যার ফলে চীনা আর্মি ফোর্সরা এবার ধরাশায়ী হতে থাকে। আর তখন আমরা মেইন চরিত্রের নাম জানতে পারি শ্যাং সোয়ান, যে এখন পর্যন্ত একটা গুলিও করেনি। অফিসার যখন বলে কি হয়েছে তুমি দেখি একটা গুলিও করছো না, তখন শ্যাং সোয়ান এক মারাত্মক স্কিল ও মারাত্মক শটের মাধ্যমে আমেরিকান আর্মি ফোর্সের কাছে থাকা গ্রেনেডের উপর গুলি করে বসে, যার ফলে একসাথে 5 জন মারা যায়। তখন সে এক এক করে মারতে থাকে আর গুনতে থাকে। শ্যাং সোয়াং এর এরকম মারাত্মক স্নাইপার কাভার দিয়েও তাদের কোনো কিছুই তারা করতে পারছিল না, কারণ তারা যে রকেট লঞ্চার দিয়ে তাদের উপর আক্রমণ করছে তার কারণে চীনা আর্মি ফোর্সরা মারাত্মক জখম আর এক এক করে মরতে থাকে। তারপরও তারা তাদের মনোবল হারায় না। তখন তারা যুদ্ধ করতে করতে দেখতে পায় যে তাদের গানের ম্যাগাজিন শেষ হয়ে যাচ্ছে। আর তখন তাদের হেভি মেশিন গান ধারিত মানুষদেরকে বলা হয়, যাও তোমাদেরকে আমরা ব্যাকআপ দিচ্ছি, তোমরা গানের বুলেট নিয়ে আসো। ওই 2 জন গানের বুলেট আনতে যায় আর উপর থেকে তাদেরকে
তাদেরকে চীনা আর্মি ফোর্সের স্নাইপাররা ব্যাকআপ দিতে থাকে, যার ফলে তারা বন্দুকের ম্যাগাজিন আনতে সফল হয়। আর তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমেরিকান আর্মি ফোর্সরা তাদের কাছে চলে যায়, যেখানে এক প্রকার হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। আর এখানে দেখা যায় যে আমেরিকান আর্মি ফোর্সরা তাদের কাছে থাকা গ্রেনেডটা তাদের সাথে নিয়ে চীনা আর্মি ফোর্সের উপর ঝাঁপ দিয়ে বসে। তখন একজন চীনা আর্মি ফোর্স ওই মানুষটাকে নিয়ে একদিকে সরে যায়, যার কারণে চীনা আর্মি ফোর্সের কিছু সৈনিকরা বেঁচে যায়। আর আমেরিকান আর্মি ফোর্সের এরকম বোকামির কারণে চীনা আর্মি ফোর্সের দুই দক্ষ স্নাইপার ওই সকল আমেরিকান আর্মি ফোর্সদেরকে মেরে ফেলে, যার ফলে চীনা আর্মি ফোর্সরা ওই মর্মান্তিক যুদ্ধ থেকে বেঁচে যায়। তখন দেখা যায় চীনা আর্মি ফোর্সের ক্যাম্পে একজন স্যাংশনকে জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করছেন? তখন স্যাংশন বলে, আমি এখন হিসাব করছি আমি মোট কতজনকে মেরেছি, আর আমি এই যুদ্ধের পর এই বাক্সটা পুরো চাই। তারপর দেখা যায় যে তারা তাদের ব্যাকআপ নেওয়ার জায়গাটা মেরামত করছে। আর তখন ওই ক্যাম্পে কমান্ডার একজন স্নাইপারকে জিজ্ঞেস করে স্যাংশন কি স্নাইপারের জন্য দক্ষ কিনা। তখন ওই স্নাইপার বলে, আমি এইসব স্নাইপারকে ঘনায়ও ধরি না। আর স্যাংশন তার কথায় পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। তখন দেখানো হয় তাদের কাছে উপর থেকে অর্ডার আসে, তাদের এক জায়গায় আজ রাত রেড দিতে হবে।